এখন বাজে 4:40, আমরা চলে এসেছি সি বিচের ধারে। ডে 2 যেহেতু অনেকটা লং হয়েছে, ঘোরাঘুরি টুরিস্টদের সবটা দেখিয়েছি ওই জন্য। আর ওই পার দিয়ে যাচ্ছে হচ্ছে কাকু কাকিমা বাবা মা। চলুন দেখাচ্ছি ঘুরিয়ে। আজকে সন্ধে বিকেলটা এখন চলছে শাড়ি কেনা। এই শাড়ি যে, এটা কি শাড়ি মা? সম্বলপুরি ছাপা কেনা হচ্ছে এখন দাদার দোকান থেকে। ডিজাইনটা কিন্তু খুবই ভালো। এখানে আরো ভ্যারাইটিস শাড়ি আছে, শাড়ি জামা বিভিন্ন ধরনের দেখতে পাচ্ছেন, পাঞ্জাবি কুর্তি, বাচ্চাদেরও আছে অ্যাফোর্ডেবল প্রাইসে। আজকে 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবস, 77তম। আর ভিড় পুরীতে আরও বেড়ে গেছে, মানে 23শে জানুয়ারি রাতে এসে যত্ন দেখেছি তার ডবল হয়ে গেছে। গিজগিজ করছে লোক, শুধু মাথা আর মাথা দেখতে হবে। আর নিচে হচ্ছে এই খাবারের দোকানগুলো, কেনাকাটির জিনিসের দোকান, শাড়ির দোকান, এখানে ভর্তি ড্রেসের দোকান। এখন শাড়ি কিনবে। মা কি শাড়ি সন্ধানে তুমি? শাড়ি তো অবশ্যই পাওয়া যায়, আমি আমার বাজেটে খুঁজছি। কি শাড়ির সন্ধানে? এখন এখান থেকে কাপ্তান কেনা হবে। এটা ভালো লাগবে না? কাপ্তানের প্রাইস হচ্ছে 320 করে, মানে আমরা বার্গেনিং করে 320-তে এনেছি। তো আপনারাও এটা ট্রাই করতে পারেন, 320 বার্গেনিং যদি ভালো পারেন। একদম ডিজাইনগুলো কিন্তু খুবই সুন্দর, রাজস্থানি ডিজাইন। এটা কিছু না, এটা এছাড়াও পাবেন অনেক কিছু দোকানের ভেতর, দেখতেই পাচ্ছেন ভর্তি জিনিসপত্র। আপনারা এসে চুজ করে নিতে পারেন দোকানে কি কি নেবেন না নেবেন। লোকেশনটা বলে দিচ্ছি, একদম শ্মশান, ঠিক শ্মশানের সামনে যে 3 মাথা মোড়, একদম 3 মাথা মোড় থেকে আপনারা যদি ঢোকেন তো একদম আপনাদের রাইট হ্যান্ড সাইডে পড়বে একদম দোকানটা। এখানে কিন্তু অনেক কিছু পাওয়া যায়, দেখতে পাচ্ছেন অনেক কিছু, মানে শাড়ি থেকে শুরু করে বিভিন্ন জিনিসপত্র, সমস্ত গেঞ্জি টেঞ্জি সমস্তটা আপনারা ট্রাই করতে পারেন। কি কিনছিস? পছন্দ হয়েছে? এটা হচ্ছে নিচের দোকানটাই, এখানে বড় দোকানটা যেটা বললো আর কি, যে ওপরে আর কি বড় দোকান আছে, তো সেটাই হচ্ছে এই দোকানটা। তো এখন আমরা ইক্কস সিল্ক দেখতে যাবো। এই যে এখানে দেখাচ্ছে, এখানেও আছে প্রচুর ধরনের শাড়ি, আপনারা এসে নিজেদের চোখে চুজ করে নিতে পারেন। এছাড়া রয়েছে জামার সেট, পাঞ্জাবি সেট, সব ধরনের পাবেন নিচের দোকানটারই ঠিক ওপরে। কিন্তু এই দোকানটা একদম বেরিয়েই লেফট হ্যান্ড সাইডে সিঁড়ি দিয়ে উঠলেই। 7টা বাজে প্রায়, এখন ঘুরছে। এই যে কেনাকাটি করেছে। চাবি রিং কিনেছিস? কেমন লাগছে? আর লাস্ট ডে কালকে, দুঃখ হচ্ছে না? দুঃখ হচ্ছে, বাট কোথাও থেকে ঘুরে বাড়ি যাওয়ার পর আরেকটা জায়গার তো প্ল্যান বানাতে হবে না, তাই হচ্ছে না। ও মানে আমাদের ব্লগের কন্টেন্ট আমরা চালিয়ে রাখবো, এটাই বলতে চাইছে, তাই তো? ইয়েস, মানে আমাদের ব্লগ চলবে, আপনারা আমাদের শুধু সাপোর্ট করবেন। এই যে আমাকে আর এনাকে সাপোর্ট করবেন, তাহলেই হবে। তো চলুন দেখাচ্ছি। আজকে খুব শর্টে রাখছি, তার কারণ গতকালের ভিডিওটা খুবই মানে বড় হয়ে গেছে, এত প্লেস ঘুরেছি সেই কারণে। আজকে আমরা খেতে বেরিয়েছি। এই যে খাবে, কি খাবি? এখন আপাতত ফুচকা খাবো, আইসক্রিম খাবো। আর আজকে আমরা খেতে বেরিয়েছি। আগের দিন বেশি খেয়েছি, মোমো খেয়েছিলাম, তারপর সুইট কর্ন খেয়েছিলাম, তারপর বিরিয়ানি খেয়েছিলাম রাত্রে, অনেক কিছু খেয়েছিলাম, বাট এই না ঠিক হবে। আপাতত এখানে বসা হবে সি বিচের ধারে। এখন আমরা মাছের সন্ধানে যাচ্ছি। এই যে টিনাদি যাচ্ছে। টিনাদি, এনি বক্তব্য অ্যাবাউট মাছ ভাজা? হয়ে গেছে, আপাতত এই যে মাছ আছে, 3টে চোখওয়ালা মাছ আছে। এটা কাঁকড়া আছে, কাঁকড়া আছে, চিংড়ি আছে, পমফ্রেট আছে, আছে চিকেনের আমুদি মাছ। তুই মাছ চেনো না? এই যে আমার বাবা মাছ চেনে। চিংড়ি মাছ বাদ আর কোনো মাছ চিনি না। চিংড়ি মাছ গাইস, চিংড়ি কোনো মাছ নয়, চিংড়ি হচ্ছে জলের পোকা। এই ভুল ধারণাটা আপনারা দূর করতে পারেন। না, একদমই না, চিংড়ি ইজ মাছ। চিংড়ি জলের পোকা, আর মাছের রাজা হচ্ছে ইলিশ। নেতিয়ে পড়া অক্টোপাস। নেতিয়ে পড়া অক্টোপাস না, এটা মরা অক্টোপাস। ও আচ্ছা, এটা মরা অক্টোপাস। এনি বক্তব্য অ্যাবাউট অক্টোপাস? অক্টোপাস ভাজা খাবে? অক্টোপাস খুঁজে পাবে। ভাজা কি মাছ? টুনা মাছ। আপাতত সম্পূর্ণ মাছ, অক্টোপাস দেখা গেছে। এখানে পর দোকান আছে, পর দোকান।
যত খাবেন যত পাবেন লুটে লুটে খাবেন মাছ ভাজা। কিন্তু প্রপার ভাবে মাছটাকে ধুয়ে জলে ধুয়ে তারপর কিন্তু ভাজছে, সো পেট খারাপ হওয়ার কোনো চান্সই নেই এখানে। আপনারা যারা ভাবেন যে মাছ খেলে পেট খারাপ হয় এ হয়, কোনোভাবেই না। তো এখানে ধুচ্ছে আর ধুয়ে কিন্তু এখানে সেটাকে ভাজছে, দেখতেই পাচ্ছেন। আর পুরো মানে ফ্রেশ একদম প্রপার ভাবে প্রসেসটা কমপ্লিট হচ্ছে। এই যে এখন মাছ ভাজা খাবে, খেতে রেডি। এটা মাছ ভাজা না, এটা চিকেন পকোড়া। দিস ইজ চিকেন পকোড়া গাইস। আজকে আমাদের খাওয়ার দিন। এখন এসছে আইসক্রিম খেতে, এই দাদার দোকান। এখন আইসক্রিম খাওয়া হবে আমুল কোম্পানির। এই যে এখন ডিসাইড করছে। ফিউশন দাদা খুলেছে ডিব্বা, এই যে দাদার ডিব্বা। একটু আগে কি খেলি? হ্যাঁ একটু আগে কি খেলি? চিকেন পকোড়া আর ভেটকি মাছ। আর এখন চিকেন পকোড়া খাসনি তুই? আমি খাইনি। আর এখন মুগরি বন্ধ ভিডিওতে রয়েছে। আর এখন ওইসব এডিট মেরে কোনো লাভ হবে না, মানুষের যেটা খাই মিথ্যে বলার দায় ছিটতে পারছে না, সব মিথ্যে বলিস। ছিটতে পারছে না, এমন মিথ্যে বলছে। আমি আইসক্রিমটাই খাচ্ছি। বুঝলাম। এটা হচ্ছে কুমার শানু ব্র্যান্ড অ্যাম্বাসেডর এই দোকানটার পুরীতে, কুমার শানু অ্যান্ড টিফিন সেন্টার। আমরা কালকেই দেখেছি এটা। এটা না কিছু বল, ওটা কুমার শানুর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না কুমার শানুর দোকানে? এটার ভেতরে আলাদা একটা পুর আছে। হ্যাঁ, আইসক্রিমের ভেতর পুর, আইসক্রিমের ভেতর পুর, পুর मतलब ফিলিং আইসক্রিমের ভেতর ফিলিং। ফিলিংস না, ফিলিং তো মরে গেছে। ও ফিলিংস মরে গেছে গাইস। আমার ফিলিং মরে গেছে। আপাতত फील्डिंग सेट करना पड़ेगा हमको, इसलिए आप लोगों को सब्सक्राइब करना पड़ेगा। আমুল খেতে গেছে। আমাদের চ্যানেলটাকে অবশ্যই কাপাচিনো হ্যাঁ কাপাচিনো সাবস্ক্রাইব করে দেবেন, কেননা সাবস্ক্রাইব করে দেবেন, কেননা আর একটা দিনের ভিডিও বাকি আছে আপনার সামনে আনতে। আর পুরোনো ভিডিওগুলো যেভাবে ভালোবাসা দিচ্ছেন ভালোবাসা দিতে থাকুন। আর এই যে এনি সাবস্ক্রাইব, এটা ব্লগে যাচ্ছে।